এই মুহূর্তে স্পেশাল কিছু কথা বলার জন্যে আজকে যে ভিডিওটা আমি করেছি, এটা বিশেষ করে যারা ডাব্লিউবিপি 2026 লেডি কনস্টেবলের যারা মেন এক্সাম পাস করেছো এবং যাদের পিইটি এবং পিএমটি রয়েছে, আগামী 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ এর পরে যাদের লেডি কনস্টেবলের রান রয়েছে তাদের উদ্দেশ্যেই বলছি। কারণ আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি এখন হচ্ছে সন্ধে 7টা 30। তো 7টা 30-এর মধ্যে ভিডিওটা বানাচ্ছি আজকে জানুয়ারি মাসের 8 তারিখ। আজকে অলরেডি ফার্স্ট ডে লেডি কনস্টেবলের রান সমস্ত জায়গায় হয়ে গেল, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো এরপরে যাদের মাঠ রয়েছে লেডি কনস্টেবলে তাদের উদ্দেশ্যে একটা যে বিশেষ কিছু কথা বলছি, তোমরা প্রত্যেকে শোনো। আমি আমার দিদি হিসাবে সম্মান করছি, যারা আমার থেকে হয়তো বয়সে ছোট রয়েছে তাদের প্রতি অনেক ভালোবাসা, এবং আমার থেকেও যারা বয়সে বড় রয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা পাস করেছো মেন এক্সামে তারা একটা কথা এবং মাথায় তোমরা রেখে দিও, এতদিন দীর্ঘদিন ধরে তোমরা যে অকথ্য পরিশ্রম করেছো, লড়াই করেছো, এবং দিন রাত জেগে যারা যারা পড়াশোনা করেছো, যাদের পড়তে পড়তে এই চোখের কোণায় কালো পড়ে গেছে, এবং বছরের পর বছর, মাসের পর মাস এবং বছরের পর বছর ওয়েট করতে করতে যারা মানে একের পর এক তোমরা বছরকে অতিক্রম করে এসছো, তাদের উদ্দেশ্যে যে কথাটা বলছি সেটা হচ্ছে তোমরাকে রান পাস করতেই হবে, এটা তোমরা ভেবে নিও। কারণ আজকে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের রান হলো 8ই জানুয়ারি। আমি লাইভ ভিডিও দেখলাম, তো পাশের যা হার, তাতে পাশের হার কিন্তু ভালো না। তো কোনো ব্যাচে হয়তো 15 জনে 2জন পাস করছে, মর্নিংয়ের দিকে কথা বলছি আমি, মর্নিংয়ের দিকে 15 জনে 2জন পাস করছে, 1জন 3জন এরকম। এই পাশের হারটা ঠিক 9টা থেকে 10টার দিকে বাড়ছে, 15 জনে 3জন 4জন, কোনোটা 6জনও পাস করছে, এরকম অ্যাভারেজ 11টার দিকে পাস করছে প্রায় 15 জনে 5জন 6জন। তো এরকম হচ্ছে পাশের হার। তো আমার সমস্ত ছোট ছোট বোন এবং আমার দিদি, সেই উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে কথা বলছি, তোমরা একটা কথা মনে রাখবে, তোমাদেরকে পাস করতেই হবে রানে। তোমরা রান শুরু করার আগে তোমাদের সারা বছর বা দীর্ঘ যতগুলো বছর তোমরা পুলিশের জন্য রাত জেগে জেগে পড়ে এসছো, এবং দীর্ঘদিন ধরে ধরে যারা তোমার রান প্র্যাকটিস করে এসছো, সেই কথা মাথায় রেখে তোমরা রান শুরু করার আগে এগুলো জাস্ট 2-3 মিনিট ফিল করবে, নিজে অনুভব করবে যে হ্যাঁ, আমি এতদিন ধরে পড়াশোনা করেছি, অকথ্য পরিশ্রম করেছি, এবং মানে রাত জেগে জেগে পড়েছি, এবং মাঠও রেগুলার কন্টিনিউ করে রেখেছি। সুতরাং আজকে সেই দিনটা এসছে পরীক্ষা দেওয়ার। আজকে বুকে সাহস রেখে তোমরা মনে সাহস এবং মনে জোর রেখে তোমরা মা বাবার কথা মনে করবে, যে মা বাবারা তোমাদের জন্য ওয়েট করে বসে আছে এতদিন ধরে, যে আমার ছেলেটা এই পুলিশের চাকরি পাবে। আমার ছেলেটা উদ্দেশ্যে আমি গর্বিত হয়ে বলতে পারবো যে আমার ছেলেটা পুলিশের চাকরি পেয়েছে, আমার মেয়েটা পুলিশে জব করে। তো এরপরে ছেলেদের মাঠ রয়েছে তোমাদের পরে, তা ছেলেদের উদ্দেশ্যেও কিছু কিছু কথা বলছি। সেটা হচ্ছে, যদি বা ছেলেদের রান এখনও শুরু হয়নি, তবুও আমি বলছি, যারা ছেলে রয়েছে তোমাদের রান এখনও হয়নি, যদিও বা তোমাদের রান আগামী হবে লেডি কনস্টেবলের রান শেষ হওয়ার পরে। তো তোমরাও খুব মন দিয়ে পড়াশোনা করবে, রানের জন্য প্র্যাকটিস করবে, এবং তোমাদেরকেও মাঠ পাস করতে হবে। তোমরা এইটা বুকে সাহস রাখবে। তো লেডি কনস্টেবল যাদের যাদের মাঠ রয়েছে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা ভাববে যে এই রান পাস করতে হবে, যাই হয়ে যাক, জীবনের শেষ শেষ দমটুকু, জীবনের শেষ লড়াই লড়ে যাব।
আর এতটুকু তোমাদের বলতে পারি, যারা যারা রান পাস করবে তারা প্রত্যেকেই চাকরি পাবে, কারণ এবছর হাতে টাইম কেউই পায়নি, কারণ খুব দ্রুত রেজাল্ট বেরিয়েই রান শুরু হয়েছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার লেডি কনস্টেবল সমস্ত মেয়েদের ক্ষেত্রে বলছি, এরা একদমই টাইম পায়নি রান প্র্যাকটিস করার জন্য, যার ফলে এবছর রানে ফেলের হারটা বেশি। তার উপর দিয়ে রানের টাইমিংটা আরও কমিয়ে দিয়েছে, 4 মিনিট টাইম করে দিয়েছে। অর্থাৎ এই 4 মিনিটে 800 মিটার রান তোমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা টাফ, কঠিন। ওই জন্য এবছর রানের পাশের হার খুব কম। তাই তোমাদের সকল লেডি কনস্টেবল, আমার সকল দিদি এবং আমার বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তোমরা মনের জোর দিয়ে যে হ্যাঁ আমি এবছরেই পাস করব, এই যে আমার সুযোগ এসছে আজকে পাস করিয়ে দেখিয়ে দেওয়া, যেন আমার মা আমার বাবা যেন গর্ব করে বলতে পারে যে হ্যাঁ আমার মেয়েটা লেডি কনস্টেবলের জব করে, অর্থাৎ পুলিশের জব করে। দীর্ঘদিন ওয়েট করে থাকার পরেও একবারে সেই বুকের সাহস নিয়ে তোমরা দৌড়াবে, হ্যাঁ আমাকে পাস করতে হবে, আজকে এসছে সেই পরীক্ষা দেওয়ার। সমস্ত লড়াইয়ের আজকে শেষ দিন, এটাই ভেবে তোমরা দৌড়াবে। আর আমি তোমাদের এটা বলতে পারি, রান যারা পাস করবে তাদের 90% চাকরি হয়ে যাবে, কারণ এবছর পাসের হার খুবই কম। তো শুভকামনা রইল আগামী তোমাদের লেডি কনস্টেবল যাদের যাদের মাঠ রয়েছে, সকল আমার দিদি এবং বোনদের উদ্দেশ্যে আমি বললাম, মনে করে থাকো এটাই জীবনের শেষ চান্স, শেষ লড়াই, আর এই লড়াই আমাকে জয়ী হয়ে আসতেই হবে, এই বলে তোমরা রান শুরু করবে। আশা রাখছি তোমরা সকলেই ভালো ফল পাবে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।